হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমি কিছু ড্রয়িং দেখাবো এবং তোমাদের পছন্দের কিছু কালারও দেখাবো এবং তোমাদের এই ড্রয়িংটা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আমি এখন যা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট খাতাটা খুলব। তো আমি ভেবেছি ড্রয়িংটা দেখানোর দরকার নেই, যেহেতু ব্লগটাই ছোট হচ্ছে। তো অনেকে ভাবে যে রঙের জন্য অনেকগুলো তুলি দরকার, তো অনেকগুলো তুলি দরকার নেই, জাস্ট এই কয়টা তুলি হলেই কিন্তু হয়েছে একদম পারফেক্ট, জাস্ট এই কয়েকটা। আর যাদের কাছে বিভিন্ন রকমের তুলি আছে তারা তো অনেক লাকি। আসলে আমার কাছে একটা চিকন তুলি ব্রাশ ছিল, কিন্তু ওটা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। ওকে, পরবর্তীতে যদি খুঁজে পাই তাহলে তোমাদের জানাবো। তো এই কয়টাতেই আমি এখন দেখাবো, আর কালার মিক্সড করাটাও তোমাদের দেখাবো। তো আমি হচ্ছে এখানে একটা কাজ করব, সেটা আচ্ছা ওয়েট, আমার ভয়েসটা একটু খারাপ শোনা যেতে পারে, কারণ আমার একটু জ্বর এসেছে, তার জন্য আমি বেশি ভালো করে ভিডিওটা করতে পারবো না। তো আজকের ব্লগটা অনেক ছোট হচ্ছে, এটা আমি জানি। তো এখন আমি তোমাদের এটা দেখাই। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এ ব্র্যান্ডের হচ্ছে ব্লু। আমি এখানে হচ্ছে লাইট ব্লুটাই নিয়েছি, ব্লু অ্যান্ড গ্রিন। এটা হচ্ছে আপনার গাঢ় যে গ্রিনটা আছে না, ওটা নিয়েছি, একদম ডিপ গ্রিনটা নিয়েছি। তো এই দুইটা মিক্সড করলে এখন তোমাদের দেখাবো কি কালারটা হয়। সরি, ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিল, এক্সট্রিমলি সরি। আর এটার ভিতর নিয়ে নিয়েছি আমি একটু পানি। এটা যেটা দেখতে পাচ্ছ, আমি জানি না, আসলে নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো তার জন্য এরকম আসতেও পারে। তো প্রথমে আমি এটা খুলবো, খোলা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমি তোমাদের দেখাবো ব্লু এর সাথে এখন গ্রিন মিক্সড করলে কি কালার হয়। মাঝে মাঝে অনেকে কিন্তু এই প্রশ্নটা করে আপু, মানে কেউ প্রশ্ন করে না আমাকে, তবে আমি বলি যে অন্য পেজ থেকে অনেকেরাই বলে যে আপু, যে ব্লু এর সাথে গ্রিন মিক্সড করলে কি কালার হয়, পেস্ট কালার হয়। ব্লু এর সাথে গ্রিন মিক্সড করলে পেস্ট কালার হয়। আর এই পেস্ট কালারটা দিয়ে আজ তোমাদের কিছু ড্রয়িং দেখাবো। তো চলো খাতার অন্য পাশে যাওয়া যাক। তো এখন আমি সেই পেস্ট কালারটাই এখন নিব। তো আসলে কি, আমার না এরকম একটা বাটি আছে, কিন্তু ক্যামেরাটা বেশি ভালো বেশি ভালো সেট করতে পারিনি, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আই এম রিয়েলি সরি। আর হ্যাঁ, দ্রুত আমার 1 মিলিয়নটা হয়ে নিক, তারপর তোমাদের দেখাবো যে কত সুন্দর আমি ড্রয়িং করতে পারি। আর হ্যাঁ, ক্যামেরাটা ভালোর জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। তো আমি এখানে কালারটা মিক্সড করছি, এর জন্য আমাকে দেখা যাচ্ছে না। তো এখানে আমি ডিব্বাগুলোর কালার, ডিব্বাটার রঙগুলো বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা মিক্সড করব। তো এটার সাথে একটু পানি লাগবে, তো এখানে ব্রাশের সাহায্যে একটু পানি নিয়ে নিলাম। আসলে ক্যামেরাতে নীল দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা পেস্ট। তো আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। খাতায় যাই, এখন সুন্দর কালারটা করে দেখাই তোমাদের, সুন্দর রংটা করে দেখাই।
আসলে তোমরা যদি রিয়েলি কালারটা দেখতে না, তাহলে বুঝতে পারতে যে কতটা সুন্দর কালারটা হচ্ছে। তো এখন আমি তোমাদের কিছু বেসিক ব্যাপারে তোমাদের জানাবো। রঙের ব্রাশের সম্পর্কে আজ জানাবো, যে ব্রাশগুলো কি কাজ করে। তো দেখাই প্রথমে। সো এই ব্রাশটা ঘাস আঁকার সময় বা আকাশ আঁকার সময় এই ব্রাশটা অনেক কাজে আসে। ঠিক আছে, এই যে এই ব্রাশটা অনেক কাজে আসে। আর এই ব্রাশটা ঘাস আঁকার সময়, মনে করেন আমরা এরকম করে ঘাস আঁকি না, ওগুলো আঁকার সময় কিন্তু এই ব্রাশটা অনেক কাজে আসে। মেন জিনিসগুলো কিনবেন, শুধু অন্য জিনিসগুলো কিনবেন না। আর এই ব্রাশটা পাতা ফুল যাই বলেন না কেন, এই ব্রাশটা কিন্তু একদম ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে চিকন, এটা দিয়ে আপনি মানে খুব দ্রুত একটা রং করে ফেলতে পারবেন। আর এই ব্রাশটা দিয়ে পাতা, ঘর যা ইচ্ছা তাই আঁকতে পারবেন। চোখ আঁকতে পারবেন না, এগুলো দিয়ে চোখ আঁকা যাবে না। আসলে কি, আমার চিকন ব্রাশটা হারিয়ে গিয়েছে। যদি চিকন ব্রাশটা থাকতো তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে একটা ড্রয়িং দেখাতাম বা চোখ আঁকাটা দেখাতাম। তো আমি পারছি না দেখাতে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। বেশি করে লাইক দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর অনেকেই চাইলে আমার এখানে বলতে পারে যে আপু, মানে তোমরা কি ড্রয়িং পছন্দ করো, তা কিন্তু আমাকে বলতেও পারো। তাহলে কিন্তু আমি সেই ড্রয়িংগুলোই তোমাদের এঁকে দেখাবো। তো আজকের মতন এইটুকুই, টাটা।